এই সব মানুষদের কারণে অ্যাকচুয়ালি আমরা বাইকাররা সেফ না। এই যে দেখছেন দরকার আছে দিক দিয়ে রাস্তা ক্লোজ করে দিচ্ছে, এটা খুব একটা ভালো কাজ করছে। অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আরেকটু লিখেছিলাম বুঝছেন, মানে ধাপ করা, কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই, মোড় ঘুরে আসলে গাড়ি আটকে রাখছে, কি সমস্যা? যে যেমনে পারতেছে অমনেই চালাইতেছে। মানে একটু আগে একটা বাইকার, ওই যে সামনে অ্যাপাচি আরটিআর 2V, এটা না, সামনেরটা না, এর সামনে একজন আছে, 3জন নিয়ে চালাইতেছে। মানে পুলিশে ধরবো এই কারণে উনি আমাকে চাপ দিয়ে আমার গায়ে লাগে একদম আর কি, হুড় হুড় করে চলে গেল। কি একটা অবস্থা ভাবা যায়। এই যে দেখেন, মানে এই সব মানুষদের কারণে অ্যাকচুয়ালি আমরা বাইকাররা সেফ না। মানে আপনি যদি নিজেও ঠিকমতো চালান, এই যে দেখছেন দরকার আছে, আসতে যাক, পাগল হয়ে গেছে। তাও আবার 3জন নিচে, পুলিশে তো ধরবই রে ভাই। রাস্তা তো জ্যাম কেন? তো এদিক দিয়ে রাস্তা ক্লোজ করে দিচ্ছে, এটা খুব একটা ভালো কাজ করছে। অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। ওয়ান ওয়ে না থাকাই ভালো ভাই, তাও মেন রোডে, এরকম রোডে, ময়মনসিংহের হাইওয়ে রোড। এই অফিস টাইমে বের হইলেই একটা সমস্যা ভাই, গাড়ি ঘোড়ার অভাব থাকে না। এই যে মানে হর্ন না দিলে সে সুই করে চলে যাইব, এরকম একটা অবস্থা। কি এর থামায় কি করব? সব থেকে সমস্যা হলো বাসগুলা। মানে এইসব জিনিসগুলো বা এগুলো রোড পারমিট যে ক্যান দেয়, একটা মোটর লাগায় নেয় বাংলা রিক্সায়, বাস, অটো, বাংলাদেশি টেসলা, এশিয়া পাম্প। এই পাম্পের আমি একবার ফুয়েল নিয়েছিলাম ভাই, আমার মানে গাড়ি বারবার থাইমা যায়। সবাই বলে ভালো, কিন্তু আমি জানি না কি হয়েছিল, এখন ওটা আমার বাইকের প্রবলেম ছিল নাকি, কিন্তু ফুয়েল এরকম তো কখনো হয় নাই। ফুয়েলটা ভরছি এর পর থেকে আর কি এই সমস্যা, সেই আর কি বাইক জাস্ট একদম চলন্ত অবস্থা ভাই, টান যখন 40-50 তখন ওর বাইক ঠাপ করে স্টার্ট অফ হয়ে যায়। কতটা রিস্কি হইতে পারে বিষয়টা একটু চিন্তা করেন। মানে দুপুর সন্ধ্যাবেলা দেখেন কত বড় বড় ট্রাক, মানে ভাই কেন ভাই। আরেকটু লিখেছিলাম, এইসব গাড়ির না পাশে থাকতেও ভয় লাগে। যাচ্ছি হচ্ছে একটু ভাষণ টেক বাইপাস, গাজীপুর বাইপাস, একটু কাজে যাওয়ার কথা ছিল হচ্ছে 5টা 5:30টার মধ্যে, এখন বাজতেছে 6:10। আসলে রাস্তা এত জ্যাম, কি করব, জ্যামের মধ্যে আটকা থাকতে হইতেছে। মোবিল চেঞ্জ করার সময় হয়ে গেছে, মেবি কি, হ্যাঁ হয়ে গেছে। ট্যাপের থেকে সাউন্ড আসতেছে, আসার সময় চেঞ্জ করে ফেলবো না, সমস্যা নাই। এই যে মানে এদের কারণেই ভাই এই অবস্থা আছে, এটা সত্যি। এই অটোগুলো দেখেন, এটা হাইওয়ের মাঝখানে এসে পড়তেছে। ওদেরই ভালো ভাই, লাইসেন্স কিছু লাগে না, ট্যাক্স টোকেন লাগে না, যত সমস্যা আমাদের। দিন দিন কস্ট খালি বাড়েই, রেজিস্ট্রেশন ফি বাড়ে, ট্যাক্স টোকেন বাড়ে, আবারও জ্যাম। দেখেন এই যে মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা স্বাভাবিক। কিছু একটা বাস থাকলে যদি ব্রেকটা ঠিক মতো না ধরতে পারে, তাহলে শিওর একটা অ্যাক্সিডেন্ট হইবে। যখন আমি ইসে যাই, কি বলো এটা, ভাওয়ালের দিকে যাই, তখন এই জায়গায় এসা আমার এক কলিগের বাইক টপ করে স্টার্ট অফ হয়ে গেছে, বারবার স্টার্ট হয়েছিল, একদম বারবার, মানে হঠাৎ করে। এনএস ছিল, বিহারের এটা জ্বালায় নেই, বুঝছেন, মানে ধাপ করে, কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই, মোড় ঘুরে আসলে। ময়মনসিংহ ঘ
মিৎসুবিশি জোস, গাড়িগুলো ভালো, বাংলাদেশ গভর্নমেন্ট বেশি ইউজ করে এই গাড়িগুলো, মেবি কোনো কন্ট্রাকচুয়াল আছে, বাট ওদের গাড়িগুলো সুন্দর হয়। মিৎসুবিশির কিছু স্পোর্টস কারও আছে, দেখতে ভালো লাগে। ছোটোকালে যখন কলেজে যেতাম তখন দেখতাম রাস্তায় স্পোর্টস কারগুলো, জ্যাম ছাড়ছে তাহলে। বোর্ড বাজার পার হইলাম মাত্র। চলে আসছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সুন্দর, গেটটা খুব সুন্দর, হ্যাপি পার্কের মতো ভিতরে পুরা। সরকারি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কলেজগুলা এবং পাবলিক কলেজগুলো ভাই, এটা একটা জোস বিষয় যে বিশাল বড় জায়গা নিয়ে হয়। আর প্রাইভেটেও কিছু কলেজ আছে যেগুলো অনেক বেশি ইউজে, যেমন ব্রাক, বিজিএমএ। আসলে বিজিএমএর তো সামনে যাচ্ছে কি স্পেস, বাট বিজিএমএ কলেজ সুন্দর, আমার এক ভাইয়া পড়তো। এদিকে আবার কি হয়েছে, গাড়ি আটকা রাখছে, কি সমস্যা? পাগল হয়ে গেছে, মানে কই যাইব। চলে আসছি। ওকে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নাইম টেলসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।